গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু another vlog। আজ হচ্ছে পুরীর লাস্ট দিনের ব্লগটা নিয়ে বসেছি এডিট করতে। পুরী থেকে ঘুরে চলে এসেছি, অনেক দিন হয়ে গেছে, অথচ আমি পুরীর ব্লগ 1 মাস ধরে দিয়েই যাচ্ছি আর দিয়েই যাচ্ছি। আসলে রেগুলারলি ব্লগ তো দিই না, যখন সময় পাই তখন টুক করে একটু এডিট করে নিই। এই কদিনে ব্যস্ততার কারণে এডিট করারই সময় পাইনি, তাই দেওয়াও হয়নি। যাই হোক, এটা আমাদের পুরীতে থাকা লাস্ট দিনের ব্লগ, মানে এটাই হচ্ছে 4 তারিখের ব্লগ, যেদিন পুরীতে মেন একটা প্রোগ্রাম ছিল আর কি, নেভির। তো সেই দিনের ব্লগ। সকালবেলা আসলাম একটু সি বিচে, সকাল না মোটামুটি দুপুর হয়ে গেছে, 11টার পরই এসে দেখলাম আজকে সি বিচটা বেশ ফাঁকা। সি বিচে আসবো কি আসবো না এটা নিয়ে একটু দোনোমনোই ছিলাম। তারপরে বুটুই আজকে একটু জোর করলো যে না চলো, কেননা ও আগের দিনকে বালি নিয়ে খেলার জন্য অনেক কিছু জিনিসপত্র কিনেছে। তো সেটা নিয়ে তো একটু লাস্ট ডে না খেললে কি চলে, একটু তো খেলতে হবে। তো সেই কারণে আসলাম। তো যাই হোক, এই কদিনে মানে লাস্ট দিনে এসে দেখছি বুটুর ভয়টা একটু হলেও কেটেছি। মানে কোলের থেকে নামছে, হেঁটে বেড়াচ্ছে, এগুলো করছে আর কি। যেটা গত দুদিন মানে প্রথম প্রথম যে যখন এসেছিলাম তখন করছিল না, একেবারে কোল থেকেই নামতে চাইছিল না। তারপরে এই যে ওর খেলনার জিনিস নিয়ে বসেছে খেলতে। আমিও ওর সাথে একটু হেল্প করছিলাম, একটু দেখিয়ে দেওয়ার জন্য যে দেখিয়ে দাও কিভাবে কি করতে হবে। তাই আমিও বসে পড়েছি মেয়ের সাথে খেলনা নিয়ে ওর। বুটু বেশ মজা পেয়েছে এই জিনিসটাকে নিয়ে খেলতে বেশ কিছুক্ষণ। মানে আজকে একটুখানি রোদও ছিল ভীষণ রকমের সি বিচে, অন্য দিনের তুলনায়। অন্য দুদিনে একটু মেঘলা মেঘলা ওয়েদার, খুব একটা রোদ ছিল না, কিন্তু আজকে রোদ ছিল। আর রোদের মধ্যে বসে থেকে বেশ কিছুক্ষণ খেলা করেছে। আমি কিছুক্ষণ নিয়ে হরলাম, এবার ওর বাবা নিয়ে বসেছে, সমস্ত কিছু নিয়ে বসে ছড়িয়ে। অন্যান্য দিন না তাও ওই ছাতাগুলো লাগানো থাকে, আগে তো সি বিচের ধারে এমনিতেও ছাতা থাকতো, চেয়ার থাকতো, কিন্তু এই কদিনে যেহেতু ওই যে প্রোগ্রাম আছে তো সেই কারণে না ছাতা, চেয়ার, তারপরে কোনো দোকানপাট সি বিচে কিছুই নেই, একেবারেই ফাঁকা করে দেওয়া হয়েছে। যদি ছাতা লাগানো থাকতো তাহলে ছাতার তলাতেই বসিয়ে দিতাম আর কি, কিন্তু তার তো আর উপায় নেই, তাই এমনি বসে বসেই খেলা করা শুরু করেছে। ওই ওকে নিয়েই সময় কেটে যাচ্ছে আর কি আমাদের। আজকে এমনিতেও আমাদের ফিরে যাওয়ার দিন, লাস্ট ডে। আর আজকে যেহেতু একটা প্রোগ্রামও রয়েছে আর শুনছি প্রচণ্ড ভিড়টিরও হবে, তো সেই কারণে আমরা ভেবেছি একটু তাড়াতাড়ি বেরিয়ে যাব, খুব একটা লেট করব না। তাই জাস্ট একটুখানি আসলাম সি বিচের ধারে ঘুরতে, তারপরে টুকটুক করে হাঁটাও লাগাবো আমরা একটুখানি থেকে। আমরা তো এমনিতেও একদিনও স্নান করতে নামিনি, জাস্ট ওই এসেছি, মানে একটুখানি পা ভিজিয়েছি, কিছু ফটো তুলেছি, কিছু ভিডিও বানিয়েছি, এই করেই চলে গেছে আর কি আমাদের দিন। যাই হোক, আজকে লাস্ট ডেট। আর বুটু আমাকে পাঠিয়েছে তুমি জল নিয়ে আসো গিয়ে। তো আমি গেছি ওর জন্য জল নিয়ে আসতে। বেশ একটা ভালোই খেলার জিনিস পেয়েছে, তার মধ্যে গাছে জল দেওয়ার যেরকম পাত্র হয় না সেরকম টাইপের একটা পাত্র ছিল আর কি। তো সেইটাকেই আমাকে বলছে যাও গিয়ে জল নিয়ে আসো। জলটা তো নিয়ে আসতে বুটু কোনোভাবেই যেতে পারবে না, তাও এখন সাহস জুগিয়ে বালিতে নেমে দাঁড়িয়ে খেলা করছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, যেটা তো এই কদিনে ওকে করাতেই পারছিলাম না। মেয়ের কথা মতো মেয়েকে একটুখানি জল এনে দিলাম। দেখো পাত্রটা ছোট্ট একটা পাত্র, তার মধ্যে আবার সুন্দর মানে জল দেওয়ার ব্যবস্থা করা রয়েছে। এইটা আমার ভীষণ ভাল লেগেছে, এই খেলনার মধ্যে সব থেকে মানে সুন্দর জিনিস আমার মনে হয়েছে এটাই। বেশ ভালো, ওর মধ্যে বালি তুলেছে বালতিটার মধ্যে দিয়ে, এবার তার মধ্যে জল দিচ্ছে। যাই হোক, এই নিয়ে বেশ কিছুক্ষণ খেলা করেছে, আর খেলা করার জন্যই আর কি আজকে বেশ কিছুক্ষণ নেমে দাঁড়িয়েছিল, নইলে সি বিচে আসলে কোলে ওঠার জন্যই পাগল করে দিচ্ছিল। খালি কোলে নাও কোলে নাও আর কোলে নাও, কোনো মতেই ও কোল থেকে নামবে না। তো যাই হোক, ওর খেলা করা মোটামুটি একটু শেষ হয়েছে, বললাম চল একটু হেঁটে আসি তুই আর আমি। তো এসছে আমার সাথে হাঁটতে, কিন্তু সে তো ওই দেখো যেই জল দেখতে পেয়েছে অমনি আমার হাত ধরে টান দিচ্ছে যে চলো। জল এসে পৌঁছাক বা না পৌঁছাক, বুটুকে কিন্তু দৌড়েক লাগাতেই হবে। আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে এসেছে। কিছুক্ষণ সি বিচে থাকার পর টুকটুক করে আমরা চলে আসলাম বাড়ির দিকে, তার কারণ আমাদের প্যাকিং করা শুরু করতে হবে। নিয়ে এসছিলাম দুজনের দুটো পিট ব্যাগ, একটা ট্রলি আর একটা বাজারের ব্যাগ। আমাদের এক্সট্রা প্রত্যেকবারই হয়েই যায় আর কি, শেষমেশ বাজারের ব্যাগই নিতে হয়, এমন কেনাকাটি করি। যদিও খুব বেশি কিছু কেনাকাটি না, কিন্তু খাজা আর প্রসাদ দিয়েই না একটা ব্যাগ করেই ফেলতে হয়। আর আর আমরা এক্সট্রা তো কিছু নিয়ে আসিনি, মানে ফাঁকা জায়গা কিছু ছিল না আমাদের ব্যাগের মধ্যে আর কি। তো প্যাকিং করতে গিয়ে একটা ব্যাগ আমাদের এক্সট্রা হয়েই গেছে। তো সমস্ত কিছু গোছগাছ করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছিলাম,
তারপরে দুপুরের পর ওই 3:30-4টের দিকে আসলাম একবারে সি বিচের দিকে। আজকে ওই যে কি যেন প্রোগ্রাম হওয়ার কথা আছে তার জন্য। এসে তো দেখি কি প্রচণ্ড ভিড় সি বিচে, মানে বোধহয় লাখো লাখো মানুষ চলে এসেছে, মানে পুরো সি বিচটা জুড়েই ভিড় আর কি। আর রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে, লোকের মাথা দেখা যাচ্ছে দূরের থেকে খালি চারদিকে, যেদিকে তাকাচ্ছি সেদিকেই মানুষে ভর্তি একেবারে। অনেক দূর দূর থেকেও আমার মনে হয় মানুষ এসেছিল পুরীতে, দূর দূর থেকে মানে হয়তো ভুবনেশ্বর, মানে ওই সাইড থেকে উড়িষ্যার, মানে আশেপাশে সব দিক থেকেই মানুষ হয়তো চলে এসেছিল। তার কারণ বলছি, যখন রাত্রে আমরা প্ল্যাটফর্মে গেছিলাম সেখানেও ঠিক একই রকম ভিড় দেখতে পেয়েছিলাম। তো কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম ওই হেলিকপ্টারই আসছে আর কি। মানে আগের দিন যখন ওই মানে ওদের প্র্যাকটিস চলছিল, যেরকম আর কি ঘুরছিল হেলিকপ্টার, ওই রকমই জিনিসপত্র দেখা যাচ্ছিল, জাহাজ, হেলিকপ্টার। আজকে খালি এক্সট্রা হেলিকপ্টারগুলোর মধ্যে প্রত্যেকটাতেই আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগানো ছিল, বেশিরভাগ জিনিসেই সেরকম কিছু ছিল। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা না এখানে হচ্ছিল না, প্রোগ্রামটা হচ্ছিল ব্লু ফ্ল্যাগ বিচে। মানে এখান থেকে একটা বিচ আছে, গতবার যখন এসেছিলাম আমরা তখন আমরা সেবার ওই বিচটাতে গেছিলাম, ওটা একটা প্রাইভেট বিচ টাইপের আর কি। ওই বিচটা গোল্ডেন বিচ নামেও পরিচিত। তো ওইখানেই প্রোগ্রামটা হচ্ছে, এখান দিয়ে জাস্ট মেবি হয়তো ওদের বেরোনোর রাস্তা হবে, তো একটা দুটো ওই জেট প্লেনগুলো, তারপরে তোমার এরোপ্লেন, ওই টুকিটাকি হেলিকপ্টার দেখা যাচ্ছিল, আর ওই যে দূরে সি বিচে বলছি, সমুদ্রে জাহাজগুলো দেখা যাচ্ছিল আর কি, মানে সি বিচ থেকে। তো এইটুকুনি দেখা যাচ্ছিল এখান থেকে। তো আমরা বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই দেখলাম বুটুর চলে এসেছিল ঘুম। বুটু তারপরে ঘুমিয়েও পড়েছিল কোলের মধ্যে। তারপরে আর বেশিক্ষণ দাঁড়াতেও আমরা সাহস পাচ্ছিলাম না, তার কারণ আজকে আমাদের রাত্রের 8:15 ট্রেন রয়েছে। আর আমাদের মানে আমরা এসে এমন পরিমাণ ভিড় দেখেছি যে আমরা ভাবছি যে কত তাড়াতাড়ি গুছিয়ে আমরা বেরোবো। তার কারণ হচ্ছে রাস্তায় যেতে গিয়ে কি হবে কি না হবে তার কোনো ঠিক নেই। আর ট্রেনটাও যেহেতু যথেষ্ট তাড়াতাড়ি রয়েছে, তাই আমাদের সব কিছু গুছিয়ে আগে বেরোতে হবে, সব কিছু ছেড়ে দিয়ে। বাড়িতে আসার পরও আমি বেশ জোরে জোরে আওয়াজ শুনতে পাচ্ছিলাম জেট প্লেনগুলো, তাই আবার আমি একটুখানি ব্যালকনিতে মানে বাইরে বেরিয়ে এসে দেখলাম যে কিছু দেখা যাচ্ছে কিনা, কিন্তু দেখতে তো কিছুই পেলাম না, খালি শুনতে পেলাম আওয়াজ। তারপর সব কিছু ব্যাগ ট্যাগ একদম গোছগাছ করে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মদন ভিলার বাইরে। বুটু ঘুমাচ্ছিল, এবার বুটুর ঘুম ভাঙিয়েছি, যেহেতুকে কাঁচা ঘুমই ভাঙাতে হয়েছে, কিছু করার নেই, যেহেতু আমাদের বেরোতে হবে। আর বুটু খুঁতখুত করা শুরু করেছে। আর বেরোনোর পর পড়েছি আর এক বিপদে, এত ভিড়, কোনো টোটো অটো কোনো কিছু যেতে চাইছে না স্টেশনের দিকে। ওখানকার যে কেয়ারটেকার থাকেন আর কি, ওই আমরা যে হোটেলে ছিলাম ওখানকার একজন বললো দাঁড়াও, পাশে একজন আছে, আমরা দেখে আসছি যে কাউকে পাই কিনা। কিন্তু যাওয়ার পরও তাকে পাইনি, একটা টোটোওয়ালা ছিল কিন্তু তাকে পাওয়া যায়নি। তারপর অগত্যায় আমরা রাস্তার দিকে বেরিয়ে পড়লাম, ভাবলাম রাস্তায় যেতে যেতেই দেখি যদি কিছু পাওয়া যায়। তো আলটিমেটলি অনেকক্ষণ হাঁটার পর এদিক ওদিক করে একটা টোটো পাই। রেগুলার ভাড়া যার থাকে তার থেকে ডাবল ভাড়া, যেহেতু আজকে প্রচণ্ড ভিড় তো সেই কারণে ডাবল ভাড়াই নিল। কিন্তু ডাবল ভাড়া নিলেও আমাদের কিছু করার নেই, আমাদের আজকে রাত্রে ট্রেন, যা হোক করে আমাদের স্টেশনে পৌঁছাতেই হবে ট্রেন আসার আগে। যদিও আমরা হাতে প্রায় ঘন্টা 2-3 সময় নিয়ে বেরিয়েছি যাতে আমরা পৌঁছে যেতে পারি। এমনিতে তো মানে পুরী স্টেশন থেকে সি বিচের ডিস্টেন্স খুব একটা বেশি নয়, হয়তো 20-25 মিনিটেই চলে আসা যায়, কিন্তু আমাদের সেদিন স্টেশন পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1 ঘন্টার বেশি সময় লেগে গেছিলো। যে রাস্তা দিয়েই নিয়ে যাচ্ছে না কেন সব রাস্তাতেই শুধু ভিড় আর ভিড়, মানে চারিদিকে ভিড়, মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, মানে মানে যাতা অবস্থা আর কি। তো তারপরে আলটিমেটলি আমরা স্টেশনে এসে পৌঁছেছি। আর স্টেশনে পৌঁছানোর পর যেন আমাদের প্রাণ ফিরে এসছে আর কি। মানে আমরা এটাই ভাবছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব মানে কতক্ষণে আমরা স্টেশনে পৌঁছাবো। স্টেশনে এসেও দেখলাম যথেষ্ট ভিড় রয়েছে স্টেশনে, মানে এদিকে তো লোকাল ট্রেন চলে না। তো সুতরাং যে সমস্ত মানুষরা এসেছে পুরীতে আজকের ওই প্রোগ্রামটি দেখার জন্য, তারাও সব ওই এক্সপ্রেস ট্রেন ধরার জন্যই দৌড়াচ্ছে আর কি বাড়ি ফেরার কারণে। আমি স্টেশনে বসে বসে সব কিছু অবজার্ভ করছিলাম আর কি। স্টেশনে বসে দেখলাম যে এখানে এরা একটা ইনফরমেশন সেন্টার করেছে, এটা মনে হয় আগে ছিল না, থেকে থাকলেও আমার চোখে পড়েনি। যাই হোক, আজকে এখানটা বসার পর দেখলাম যে মানে পুরীর মন্দিরের তরফ থেকে স্টেশনের মধ্যে একটা ইনফরমেশন সেন্টারও আছে। তারপরে আমাদের ট্রেনটা দিয়ে দিয়েছে, ট্রেন দাঁড়িয়েই ছিল, মানে ট্রেন দিয়ে দিয়েছিল অনেকক্ষণ আগে, তাও আমরা স্টেশনের সামনের দিকে বেশ কিছুক্ষণ বসেছিলাম।
তারপরে টুকটুক করে এগিয়ে আসলাম যে চলো ট্রেন যখন দিয়েছে টুকটুক করে এগোই, কিন্তু এসে দেখলাম তখনও পর্যন্ত সমস্ত দরজা খোলা নেই। এই যে এখানে একটা দরজা খোলা রয়েছে, কিন্তু আমাদের যে কম্পার্টমেন্টটা ছিল সেই কম্পার্টমেন্টটার দরজা বন্ধই ছিল। তো বুটু মানে আমরা তিনজনে বেশ কিছুক্ষণ প্ল্যাটফর্মে বসে থাকলাম। তারপরে মিস্টার বিশ্বাসের মাথায় বুদ্ধি আসলো যে আমি ওই খোলা দরজাটা দিয়ে যাই, গিয়ে ঢুকে তারপরে আমি খুলছি আমাদের কম্পার্টমেন্টের দরজাটা। তো মিস্টার বিশ্বাস সেই কারণে চলে গেছিলো ওই দিকে। দাঁড়িয়েছিলাম আমি আর বুটু দুজন মিলে। দাঁড়িয়ে থাকতে থাকতে ওর বাবাও চলে এসছে আর কি। তারপরে এদিক ওদিক দেখছিলাম, পুরী প্ল্যাটফর্মটা কিন্তু বেশ ফাঁকাই, মানে খুব একটা ভিড় থাকে না। আমাদের হাওড়া প্ল্যাটফর্মে যেরকম প্রচণ্ড ভিড় হয় সেরকম ভিড় কিন্তু পুরী প্ল্যাটফর্মে একদমই নেই, বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে আর কি। আর আমাদের কম্পার্টমেন্টটা দিয়ে দিয়েছিল হামসফর ট্রেনের কম্পার্টমেন্টের কোনো ঠিক থাকে না আর কি। ওই যে মিস্টার বিশ্বাস গিয়ে দরজাটা খুলেছে, খোলা দরজাটা দিয়ে ঢুকে এসে আমাদের কম্পার্টমেন্টের দরজাটা খুলেছে, তখন অবধি ট্রেন একেবারেই ফাঁকা, কেউই আসেনি। কিন্তু আমরা এসে পড়েছি যখন ভাবলাম চলো ভিতরে ঢুকেই পড়ি, এমনিতেও জিনিসপত্রগুলো সমস্ত কিছু নিয়ে যেতে হবে আর কি। তো মিস্টার বিশ্বাসকে বললাম তুমি আগে যা যা আমাদের ব্যাগ আছে সেগুলো নিয়ে ওঠো, তারপরে বুটু আর আমি টুকটুক করে উঠছি আর কি। তো তারপরে ও তো সবার প্রথমে উঠে বললো ব্যাগ ট্যাগ নিয়ে, তারপরে বুটুকে আমি বললাম চল এবার তুই আর আমি হাঁটা লাগাই। তো বুটু আর আমি চলে এসেছি এবং চলে এসেছি কম্পার্টমেন্টে। কম্পার্টমেন্ট একেবারেই পুরো ফাঁকা, কেউ এখনো অবধি এসে পৌঁছায়নি। এমনি আমরা ট্রেনের সময়ের বেশ খানিকক্ষণ আগে চলে এসেছিলাম, ওই যে ভিড়ের কারণে তো এমনিই বেরিয়েছিলাম তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি আমরা চলেও এসেছি সেই কারণে। এই হচ্ছে ব্যাপার। তো ফাইনালি 4-5টা দিন দেখতে দেখতে কাটিয়ে ফেললাম, ভালোই কাটলো আমাদের দিনগুলো। পুরো বছরের মধ্যে এই কটা দিন একটুখানি ঘোরার সময় পাই আর কি, মানে এটুকু ম্যানেজ করতে হয়, কেননা ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম কাটানোটাও ভীষণ রকমের জরুরি বলে আমার মনে হয়। হয়ে গেল, ট্রেনও ছেড়ে দিয়েছে একদম রাইট টাইমে। আমরা এবার পুরীকে টাটা করে চললাম হাওড়ার দিকে, আমাদের বাড়ি ফেরার পালা। ট্রেনটা ছেড়ে দেওয়ার পর আবার একটুখানি দাঁড়িয়েও পড়েছিল, এবার ফাইনালি ছেড়ে দিয়েছে পুরী স্টেশন থেকে। ওকে চলো টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।